2021 সালের ফেসবুকের 5টা নতুন চমৎকার আপডেট নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। এই ফেসবুকের এই নতুন 5টা আপডেট আপনাদের সবার ভালো লাগবে, কেননা এতদিন আমরা এই আপডেটের অপেক্ষায় ছিলাম। আসসালামু আলাইকুম, আমি মিয়াদ ভাইয়া, আশা করি সবাই ভালো আছেন। আর ফেসবুকের চমৎকার 5টা নতুন আপডেট নিয়ে এসেছে, যে আপডেটগুলো আমাদের সবার ভালো লাগবে। সো গাইস, আমরা আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি আমরা আপডেটগুলোতে চলে যাই। তো সর্বপ্রথম 1 নাম্বার আপডেটটা কি থাকছে? তো 1 নাম্বার আপডেটটা হচ্ছে পিন পোস্ট। 5টা আপডেটই অনেক গুরুত্বপূর্ণ। 1 নাম্বার 1টা 2টা তো সিরিয়াল দিতে হবে। তো 1 নাম্বার আপডেটে দেখাবো আমি আপনাদের পিন পোস্ট আর কি পোস্ট পিন এরকম কিছু। তো আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার ইউটিউবে, তো এই ভিডিওটিতে সাপোজ ধরেন অনেকগুলো ভিউজ আসছে, অনেক মানুষই দেখেছে আমার এই ভিডিওটাতে। তো অনেকগুলো ভিউজ আসলে স্বাভাবিকভাবে অনেকগুলো কমেন্ট আসবে, রাইট? তো এই অনেকগুলো ধরেন 500, 1000, 2000 কমেন্ট আছে। তো 1000, 2000 কমেন্টের ভিতরে ধরেন এমন একটা কমেন্ট আছে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনাদের মধ্যে কেউ একটা কমেন্ট করেছে অনেক সুন্দরভাবে, অনেক প্রশংসা, অনেক ভালো লেগেছে, আমার নজর কেড়েছে যে কমেন্টটাতে। তো সেই কমেন্টটা আমি চাই যে আমার এই কমেন্ট বক্সে সবাই ওই কমেন্টটা দেখতে পারবো। তো ওইটা যদি কেউ করতে চায় তাহলে ইউটিউবে একটা অপশন আছে, ওই কমেন্টটাকে আমি পিন করে দিতে পারবো আর কি। কমেন্ট পিন, ইউটিউবে হচ্ছে কমেন্ট পিন। তো ওই কমেন্টটাকে যদি আমি পিন করে দেই, তো যেই আমার কমেন্ট বক্সে যাক না কেন সবার আগে ওই কমেন্টটা থাকবে, ওই সুন্দর কমেন্টটা থাকবে, আমি যেটাকে পিন করে রাখবো, সবাই ওই কমেন্টটা দেখতে পারবে। তো ফেসবুক পোস্টের ক্ষেত্রে এরকমই কিছু এনেছে ফেসবুক নতুন আপডেটে। তো আমরা ফেসবুকে দৈনন্দিন জীবনে অনেক কিছুই পোস্ট করে থাকি। আরেকটা আইডি তো আমরা একদিন 2 দিন চালাই না, কয়েক বছর ধরে আমরা চালাই। কয়েক বছরের ইতিহাস, আমাদের ছবি, অনেক কিছু আমরা পোস্ট করে থাকি। তো ধরেন আজকে হলো 2021 সাল, তো আপনি 2022 সালে একটা পোস্ট করেছিলেন, ছবিটা অনেক সুন্দর, বা অনেক আগে একটা পোস্ট করেছিলেন। তো ওই পোস্টটা চাইতেছেন আপনারা আপনাদের প্রোফাইলের সর্বপ্রথমে থাকবে, মানে প্রোফাইলে ঢুকলেই ওই পোস্টটা যেতে আপনাদের সবাই দেখতে পারে। তো আপনারা যেই পোস্টটি পিন পোস্ট করে রাখবেন, আপনাদের প্রোফাইলে ঢুকলেই সবাই দেখতে পারবে। তো কিভাবে আপনাদের যে কোনো ফেসবুক পোস্ট পিন করবেন, চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে ফেলি। তো গাইস, সর্বপ্রথম আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, 3 ডট আইকনে ক্লিক করে দেন প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে আসার পরে একটু নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের টাইমলাইনের সব পোস্ট শুরু। তো এখান থেকে আমরা একটু নিচে যাই বা অনেক নিচে যান, এটা আপনাদের ব্যাপার। তো এখান থেকে ধরেন এটা মোটামুটি অক্টোবর মাসের পোস্ট। তো এই পোস্টটা চাচ্ছি আমার, ধরেন এই পোস্টটা আমার ছবিটা অনেক প্রিয়, তো এই পোস্টটা চাচ্ছি যেন আমার প্রোফাইলে ঢুকলেই সবাই দেখতে পারে, পিন পোস্ট করে রাখতে। তো পোস্টটা পিন করার জন্য এই 3 ডট আইকনে ক্লিক করবেন, উপরেই দেখতে পাচ্ছেন পিন পোস্ট। তো আপনারা এই পিন পোস্টের উপরে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এসে পড়েছে আমার পোস্টটি পিন হয়ে গেছে। এখন যদি আমরা উপরে যাই, পেজটা রিলোড দিই, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার পোস্টটা পিন হয়ে গেছে। তো আমার প্রোফাইলে কেউ ঢুকলেই সর্বপ্রথম এই পোস্টটা দেখবে। শুধু একটা পোস্টই না, আপনারা চাইলে অনেকগুলো পোস্ট, অনেক আগের পোস্ট এভাবে পিন করে রাখতে পারবেন। তো আবার যদি চান আনপিন করতে, 3 ডট আইকনে ক্লিক করবেন, আনপিন পোস্টে ক্লিক করে দিবেন, পোস্টটা আবারও আনপিন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আনপিন হয়ে গেছে। সো গাইস, চলুন আমরা দ্বিতীয় নাম্বার আপডেটে চলে যাই। তো দ্বিতীয় নাম্বার আপডেটে হচ্ছে মেসেঞ্জার নিয়ে, মেসেঞ্জারের মেসেজ একটা ট্রিক্স। তো আমরা মেসেঞ্জারে অনেকেই অনেক কথা বলে থাকি, এটা নতুন করে বলার কিছুই নেই। তো একটা সময় দেখা যাচ্ছে যে আমরা কাউকে একটা মেসেজ দিয়ে দিলাম, ওই মেসেজটা আমাদের রিমুভ করার প্রয়োজন হচ্ছে। যেমন ধরেন আমি আপনাকে একটা মেসেজ দিলাম, তো এই মেসেজটা দেওয়ার সাথে সাথে ধরেন এই মেসেজটা আমার ডিলিট করার প্রয়োজন হচ্ছে, আমি ডিলিট করে দিতে পারছি। কিন্তু 10 মিনিটের বেশি হয়ে গেলে ওই পোস্টটা ডিলিট করতে পারবো না। তো এটার ফলেও আমাদের অনেক প্রবলেম হয়েছে। তো এখন গেল এই সিস্টেমটা আর কি, আপডেটটা। তো নতুন আপডেটে কি এনেছে? তো নতুন আপডেটে এনেছে ফেসবুকে 10 বছর আগে আপনি কোনো কাউকে মেসেজ দিয়ে থাকেন, ওই মেসেজটাও ডিলিট করতে পারবেন 2 জনের ইনবক্স থেকে। সাপোজ আজকে 2021 সাল, আমি 2017 সালে আমার একটা বন্ধুকে ধরেন একটা বগা মারছিলাম, ঠিক আছে? তো এই মেসেজটা আর কি যদি কেউ দেখে খারাপ মাইন্ডে নিব, এরকম কিছু। তো ওই মেসেজটা যদি আমি এখন চাই, আমার ওই বন্ধুর ইনবক্স থেকে, আমার ইনবক্স থেকে আমি রিমুভ করতে পারবো। তো কিভাবে রিমুভ করেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে দেখি। তো গাইস, চলুন আমরা মেসেঞ্জারে চলে যাই দ্বিতীয় নাম্বার আর কি ট্রিক্সটির জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে কায়েস বই একটা আইডি, আমার বড় ভাইয়ের আইডি। তো এখন এই আইডির আমি অনেক উপরে চলে যাই। তো অনেক আগের একটা ছবি বা তার সাথে চ্যাটিং হয়েছে, ওই চ্যাটিংটা আমি আপনাদের কিভাবে আর কি তার ইনবক্স থেকে আমাদের ইনবক্স থেকে
দোনো জায়গা থেকেই ডিলিট করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখন দেখতে পাচ্ছেন সাপোজ আসোস, এই যে এই মেসেজটা আমি ডিলিট করতে যাচ্ছি। তো এই মেসেজটার ভিতরে আমি ক্লিক করে ধরে রাখবো, এখান থেকে মোর অপশনে ক্লিক করবো, রিমুভে ক্লিক করবো। তো রিমুভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আনসিন্ড যে অপশনটা, তো আগে কিন্তু এই অপশনটা আসিল না, খালি রিমুভ ফর ইউ 10 মিনিটের ওপরে যেই মানে মেসেজগুলো চলে যায় তো টাইম, ওইগুলো শুধু একটা অপশন থাকতো রিমুভ ফর ইউ, কিন্তু এটার ভিতরে আনসিন আছে। তো আনসিনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মেসেজটা রিমুভ হয়ে গেছে। এটা 2 জনের ইনবক্স থেকে এই মেসেজটা ডিলিট হয়ে গেছে। তো এখন আপনি 2 বছর আগে, 3 বছর আগে বা 5-10 বছর আগে মেসেজ দেন, সম্পূর্ণ সব কিছুর মেসেজ আপনারা এভাবে 2 জনের ইনবক্স থেকে আপনারা ডিলিট করে নিতে পারবেন। তো গাইস চলে যাই আমাদের 3 নাম্বার আপডেটে। তো 3 নাম্বার আপডেটে কি থাকছে? 3 নাম্বার আপডেটের সম্পূর্ণ নতুন চমক একটা আপডেট থাকছে, সেটা হলো এডচিপ। তো এটা আবার কি? তো ফেসবুকে ধরেন আমরা অনেক পোস্ট করি, ঠিক আছে? তো এই পোস্টগুলোর মধ্যে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ আমাদের প্রোফাইল ভিজিট করলে বা প্রোফাইলের ভিতরে আসলে এমন একটা পোস্ট থাকে যে এটা আমাদের সমস্যা হতে পারে বা দেখলে খারাপ মাইন্ডে নিতে পারে। এমন অনেক পোস্ট আছে যে আমরা কারো কাছ থেকে এটাকে হাইড রাখতে যাচ্ছি, ঠিক আছে, বা সবার থেকে আমরা হাইড রাখতে যাচ্ছি, কিন্তু ফেসবুক থেকে আমি এই ছবিটা ডিলিট করতে যাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনারা যদি চান খুব সহজে আপনারা আপনাদের টাইমলাইন থেকে এবং আপনাদের ওই ফটো অপশন থেকে মুভ টু আর্চিভে দিয়ে আপনাদের সম্পূর্ণ প্রোফাইল থেকে ওই ছবিটা আর কি লুকিয়ে রাখতে পারবেন, হাইড করে রাখতে পারবেন। তো চলুন আমরা এটা মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখানেই সব কিছু দেখি এটা কিভাবে ব্যবহার করবেন বা এটার কার্যকারিতা কি। সো গাইস 3 নাম্বার আপডেটের জন্য পুনরায় আপনারা ফেসবুক প্রোফাইলটি ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে যদি আমরা একটু নিচে যাই, সো নিচে আসার পরে এখান দেখতে পাচ্ছেন আমাদের একটা পোস্ট। আচ্ছা, এই পোস্টটা বাদ দিয়ে আমি এখন একটা পোস্ট করেই নেই ফেসবুকের ভিতরে। আমি এই যে এই গোলাপ ফুলটা আর কি আমি অনলি মি দিয়ে আর কি পোস্ট করি। তো এখান থেকে আমি পোস্টে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের এই পোস্টটা হয়ে গেছে। তো এই পোস্টটা যদি আমি এখন হাইড করে রাখতে চাই বা আপনাদের অনেক আগের পোস্টও যদি চান আপনারা পারবেন, আর কি মুভ টু আর্চিভ কীভাবে করবেন। তো তার জন্য আপনারা এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মুভ টু আর্চিভ, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এটা আপনাদের টাইমলাইন থেকে চলে যাবে। যদি রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আর পোস্টটা নাই আর কি। কেউ যদি আপনাদের প্রোফাইল ভিজিট করে বা এই ফটো অপশনেও যদি যায়, এখান থেকে আর ওই পোস্টটা পাবে না। তো এই পোস্টটা আপনাদের আবারও পুনরায় ফিরে আনার জন্য কি করবেন, এখান থেকে আপনারা এই 3 ডট আইকনে ক্লিক করবেন। এখান থেকে অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর্চিভ, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মুভ টু আর্চিভে যেই পোস্টটা আমি দিয়েছিলাম সেই পোস্টটা এখানে এসে পড়েছে। তো এই পোস্টটা যদি চান এখান থেকে আপনারা ডিলিটও করে দিতে পারবেন, পুনরায় আপনাদের প্রোফাইলও নিতে পারবেন। তো নেওয়ার জন্য আপনারা এই পোস্টার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিস্টোরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের এই পোস্টটা প্রোফাইলে চলে যাবে। তো এই অপশনটির মূল কাজ কি আমি এটা এখনও শিওর না, আমার মনে হইতেছে এইটাই মূল কাজ। তো এই হলো ফেসবুকের নতুন আরেকটা আপডেট। তো আপনারা রিলোড দিবেন, কিছুক্ষণের ভিতরে আবার এই পোস্টটা এসে পড়বে। তো দেখতে পাচ্ছেন পোস্টটা এসে পড়েছে। সো গাইস চলুন আমরা 4 নাম্বার আপডেটে চলে যাই, যেটা অনেক গরম গরম আপডেট, যে আপডেটটার অপেক্ষায় আমরা অনেকেই ছিলাম। তো এই আপডেটটা কি? তো এখন দেখেন আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ আমরা গুগল ড্রাইভ, গুগল ফটোস ব্যবহার করে থাকি। এগুলোও যদি না ব্যবহার করে থাকি, আমরা তো একটা স্মার্টফোন ব্যবহার করি, রাইট? তো এই মোবাইল ফোনে আমাদের কি হয়, তো আমরা ধরেন মোবাইল ফোনে অনেক ভিডিও করি, ছবি তুলি, অনেক কিছুই করি। তো ভুলবশত কি হয়, আমরা আমাদের কোনো ছবি ডিলিট করে দেই বা ইচ্ছাকৃতভাবেই ডিলিট করি। তো 1-2 দিন পরে গিয়ে দেখা যাচ্ছে যে ওই ছবিটার আমাদের প্রয়োজন হচ্ছে। তো ওই ছবিটা আমরা খুব সহজে আবার ফিরে আনতে পারি কিভাবে? তো মোবাইলে একটা অপশন থাকে ট্রেস, বা আইফোনে থাকে রিসেন্টলি ডিলিটেড, আর গুগল ফটোস বা গুগল ড্রাইভে থাকে ট্রাস্ট নাকি ট্রেস, যে আমি শিওর জানি না। তো এরকম একটা অপশন থাকে। তো আমরা যদি আজকে একটা ফটো ডিলিট করে দেই, আমরা চাইলে 30 দিনের ভিতরে ওই ছবিটা আবার রিকভারি করে পুনরায় ব্যাক করতে পারি। আমাদের ডিলিট করা ছবি আমরা আবারও ফিরে আনতে পারি। তো সেম টু সেম অবিকল এই অপশনটাই ফেসবুকেও নতুন আপডেটে দিয়ে দিয়েছে। তো আপডেটটা কিভাবে কাজ করে? তো আমাদের ফেসবুকের পোস্টগুলোর মধ্যে একটা পোস্ট আমি ডিলিট করে দিলাম ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে, একটা পোস্ট আমি ডিলিট করে দিলাম।
তো ওই পোস্টটা ধরেন আমাদের আবার প্রোফাইলে ফিরে আনার প্রয়োজন হচ্ছে, বা যে পোস্টার যে ছবিটা ছিল এই ছবিটা ডিলিট করে দিয়েছি, এই ছবিটা আমাদের প্রয়োজন, বা আমি একটা স্ট্যাটাস দিয়েছি, একটা ভিডিও শেয়ার করেছিলাম, ওই পোস্টটা ডিলিট করে দিয়েছি, ওটার ভিতরে ভালো পরিমাণ রেসপন্স এসেছিল, লাইক আসছিল, অনেক পরিমাণ রিচ আসছিল, তো এটা ভুলবশত আমি ডিলিট করে দিয়েছি বা কেউ ডিলিট করে দিয়েছে আমাদের প্রোফাইল থেকে। তো ওই পোস্টটা কিভাবে ফিরিয়ে আনবেন খুব সহজে মাত্র এক ক্লিকে। সো গাইস, এটা নিয়ে আমি সম্পূর্ণ একটা বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি কিভাবে আপনারা আনতে পারবেন। তো এর আগের আপডেটটা মুভ টু আর্চিভ যেটা, এটাও সেম অবিকল একই সিস্টেমে আপনারা ওই ছবিটা ফিরে আনতে পারবেন। তো এখন যদি আপনারা আপনাদের ফেসবুকে কোনো পোস্ট ডিলিট করতে চান, দেখবেন ট্রেস লেখা থাকতে পারে, মুভ টু ট্রেস বা ট্রেস লেখা থাকতে পারে, বা ডিলিট অপশন না থেকে রিসাইকেল বিন লেখা থাকতে পারে। তো আপনারা এটাই আপনাদের ডিলিট হবে। তো এইগুলোর ভিতরে যদি ক্লিক করেন তাহলে আপনাদের ছবিটা আবার ফিরিয়ে আনতে পারবেন। ডিলিট কোনো অপশনই নাই, এই অপশনগুলাই আছে। তো আপনারা যদি ডিলিট করে দেন, তো আপনি ডিলিট করে দিলেন, তো এটা ফিরিয়ে আনবেন কিভাবে? তো তার জন্য আবারও আপনার প্রোফাইল এডিটে গিয়ে অ্যাক্টিভিটি লগে যাবেন, সেখান থেকে সর্বশেষে একটা ট্রেস বা রিসাইকেল বিন একটা ফোল্ডার পাবেন, সেখান থেকে আপনারা খুব সহজেই 30 দিনের ভিতরে আপনারা ওই ছবি ডিলিট করা পোস্টটা আপনারা ফিরিয়ে আনতে পারবেন। তো আপনারা যদি আমার কথাটি না বুঝেন, এটা নিয়ে এই যে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে বা এই ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারবেন। সো গাইস, অবশেষে বাকি রইল আমাদের 5 নাম্বার আপডেট, সর্বশেষ আপডেট। আর কি 5 নাম্বারে ধরতে গেলে 2টা আপডেট আছে, একটা হলো আপডেট আর একটা হলো আপনাদের বোনাস, ঠিক আছে? তো এই আপডেটটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। সো চলুন এই আপডেটটা আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখানে গিয়ে সবকিছু দেখি। সো গাইস, 5 নাম্বার আপডেটটির জন্য আবারও আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, যেহেতু ফেসবুকের আপডেট। তো এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজটা রেগুলার হোম পেজ, আপনাদের যেমন থাকে রেগুলার হোম পেজ, আমারও সেম ওরকম হোম পেজ। তো এখন যদি আমি একটু হোম পেজটা এইভাবে ঘোরাঘুরি করি, একটু নিচে যাই, তো দেখতো এখন আপডেটটা কি, তো আপডেটটা উপরে দেখতে পাচ্ছেন একটা ফিল্টার আইকন বা ফেভারিটস লেখা আছে। তো আপনারা এই ফেভারিটসের ভিতরে যদি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে কিছু নাই। তো এটা কিভাবে ব্যবহার করবেন, ফেভারিটস একটা অপশন দিয়েছে ফেসবুক নতুন আপডেটে 2021 সালে। তো এটা ব্যবহার করার জন্য ম্যানেজ টু ফেভারিটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ডস আর এক পাশে হয়েছে পেজ। তো এখানে ফ্রেন্ডস যত দেখতে পাচ্ছেন সবগুলো আপনাদের প্রোফাইলের ফ্রেন্ডস এখানে শো করবে। তো এখান থেকে আপনাদের যেই যে ফ্রেন্ডগুলো পছন্দের বা ফেভারিট, ওই ফ্রেন্ডগুলো এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এরপরে আপনারা এই পেজে গিয়ে যে পেজগুলো আপনাদের পছন্দ সেগুলো অ্যাডে ক্লিক করে রাখলে আপনারা এই ফেভারিট অপশনে আসলে শুধু ওই ব্যক্তির পোস্টগুলো আপনাদের এখানে আসবে। আর কি ফেভারিট ফোল্ডারে যাদেরকে আপনারা অ্যাড করে রাখবেন তাদের সম্পূর্ণ পোস্ট বা সব কিছু স্ট্যাটাস আপনাদের এই ফেভারিট অপশনে এসে পড়বে। এই হলো আমাদের 5 নাম্বার আপডেট। আর 6 নম্বরে থাকছে একটা আর কি বোনাস পয়েন্ট আপনাদের। তো এখন দেখতে পাচ্ছেন আমি যে পোস্টগুলো দেখতে পাচ্ছি 7 মিনিট 16 ঘন্টা আগে, একদিন আগে। তো আমি চাইতেছি এখন যে পোস্টগুলো হয়েছে এগুলো দেখার জন্য আমরা কি করি, আমাদের একদম এখন যে পোস্টগুলো হয়েছে রিসেন্টলি, তো এই পোস্টগুলো করার জন্য আমরা হোমে ক্লিক করে পেজটা রিলোড দিই। কিন্তু রিলোড দেওয়ার পরেও দেখতে পাচ্ছেন একদিন আগের পোস্ট, 7 মিনিট আগের, 48 মিনিট আগের, মানে রিসেন্টলি যে পোস্টগুলো করা হয়েছে এগুলো দেখা যাচ্ছে না, কিছু দেখা যায় আবার দেখা যায় না। তো এই বর্তমানে যেই পোস্টগুলো হয়েছে এগুলো কিভাবে দেখবেন, তো তার জন্য আপনি একটু নিচে যাবেন, উপরে দেখতে পাচ্ছেন রিসেন্ট একটা ফাইল এসে পড়েছে, আপনি এই রিসেন্টের উপর ক্লিক করবেন। রিসেন্টের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন জাস্ট নাও, এখন পোস্ট করা হয়েছে জাস্ট নাও, এই যে দেখতে পাচ্ছেন জাস্ট নাও 1 মিনিট এগো, 1 মিনিট এগো, মানে এই মাত্র যে পোস্টগুলো করেছে ফেসবুকে সেই পোস্টগুলো আপনারা এই রিসেন্টলি আর কি রিসেন্ট অপশনে আসলেই পেয়ে যাবেন আর কি খুব সহজে। তো এই ছিল আমাদের ফেসবুকের 2021 সালের 5টা নতুন আপডেট। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। তো গাইস, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।